ডিজিটাল মার্কেটার্সে সবাইকে স্বাগতম। ছোট্ট একটা পেয়ার করছি, আর হচ্ছে ফাদার্স ডে সামনে আসতেছে, সেটা নিয়ে কিছু বলবো। আচ্ছা, প্রথমে পেয়ারটা করে নিই। ওকে, অ্যাকচুয়ালি ফাদার্স ডে নিয়ে বলার কিছুই নেই, কারণ ফাদার্স ডেতে অনেক অনেক সেল হয়। সো আমরা চেষ্টা করব যে কপিরাইট না করে নিজের মন মতো কিছু ডিজাইন করতে, ইউনিক এবং ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য অনেক সাইট অলরেডি আমি সাজেস্ট করছি, সেগুলো ইউজ করতে পারেন। মোটামুটি এমন কিছু ইউজ করবেন যেটা হচ্ছে এক্স্যাক্ট কপিরাইট ধরবে না। কপিরাইটের ব্যাপারটা নিয়ে টিস্প্রিং খুবই এখন সতর্ক, সেই জন্য আপনারা এটা এড়িয়ে চলেন। আর হচ্ছে চেষ্টা করেন যে পিন্টারেস্টে সার্চ দিবেন যে ফাদার্স ডে, বিভিন্ন টাইপ যদি সার্চ করেন তাহলে অনেক কিছু পাবেন। সেখান থেকে নিজে আইডিয়া করে, অথবা অবশ্যই কারো ট্রেডমার্কের কোনো লোগো ইউজ করবেন না, এটা খুবই প্রবলেম ইউজ করাটা। আর হচ্ছে নর্মালি যে কোনো কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, যেমন ফাদার্স ডেতে তো ফাদার ইউজ করা যাবে, পাপা ড্যাড ইত্যাদি অনেক কিছু ইউজ করা যাবে। কিন্তু টিএম যেগুলো ওরা টিস্প্রিং ডিরেক্টলি নিষেধ করে দিছে, ট্রেডমার্ক ইউজ করা যাবে না, সেটা অবশ্যই ইউজ করবেন না। আর হচ্ছে কোনো কোম্পানির লোগো এরকম ইউজ করা যায় না। সো আর হচ্ছে কারো ক্যাম্পেইন যদি হুবহু ভেক্টর করে কপি করে নেন, সেটার জন্য সমস্যা আছে, কারণ সে যদি রিপোর্ট করে তাহলে আপনার প্রবলেম আছে। মোটামুটি এখনকার মতো এটুকু বলা। আর হচ্ছে চিন্তা করেন আপনি যে কিভাবে কাজ করা যাবে, আর সবসময় হেল্পের আশা বসে থাকবেন না, বা যে টিউটোরিয়াল আসবে যে এরপর এরকম কোনো না যে এরপর কি টিপস আসবে, সেই টিপসের অপেক্ষায় না থেকে আপনি নিজে চেষ্টা করেন টিপসটা খুঁজে বের করার। এক্সাক্ট টিপসটা যে দেবে সেটা সে দেওয়ার আগে আপনি খুঁজে বের করেন যে হ্যাঁ, এই টিপসটা আমার দরকার। ওকে, সো আশা করি সবাই ভালো থাকবেন। আর হচ্ছে বলার মতো এইটুকুই ছিল যে আপনারা ফাদার্স ডেতে আগায় যান, ভালো ভালো ডিজাইন করেন এবং সেল করেন। আর হচ্ছে আমি এটা বলবো যে আপনি যদি মোটামুটি ফ্রিতে সেল পান ভালো, তাহলে আপনি পেইডে চলে যান, কারণ ফ্রিতে খুব কষ্ট করতে হয় এবং হচ্ছে অনেকই সময় নষ্ট করতে হয়। সেক্ষেত্রে পেইডে যদি চলে যান, সেক্ষেত্রে একটা ভালো প্রফিট আসার সম্ভাবনা থাকে। আর হচ্ছে একটা ব্যাপার খেয়াল রাখবেন, যাতে পেইড করতে যে লস না হয়ে যায়। আর লো অ্যামাউন্ট নিয়ে পেইডে নামবেন না, যেমন মিনিমাম 500 অথবা 1000টা বেটার পেইডে নামার জন্য, কারণ আপনাকে একটা টি শার্টকে অনেক অনেক ইন্টারেস্টে ওটা অ্যাড দিতে হবে, এবং মানে এটা চেক করতে হবে যে এক্স্যাক্ট কোনটায় আমার সেল হচ্ছে। এইভাবে টেস্ট করার জন্য প্রত্যেকটাতে $20 করে খরচ করতে হবে আপনাকে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা এখন আমি দেখছি অনেকেই, কারণ মোটামুটি ভালোই আমি দেখি, সেল দেখি অনেকের, সেক্ষেত্রে সেটা বলবো যে ফ্রিতে সেল হচ্ছে সেটা ভালো, বাট পেইডে চলে যান। এটা হলে আপনার জন্য অনেক ভালো হবে এবং মার্কেটটা অনেক ভালো থাকবে। যে ফ্রিতে সবাই স্পাম করছে হিউজ পরিমাণ, সো আমি চাচ্ছি যে সবাই পেইড করেন। পেইডটা করলে অ্যাটলিস্ট মার্কেটটা সুন্দর থাকবে, আর হচ্ছে যাদের ফ্রি সেলটা হচ্ছে তাদের কন্টিনিউ হবে। আর যদি সবাই সমানে এই ফ্রির আশা করে স্পাম করে যান, যেমন পিন্টারেস্টে অলরেডি অনেক ওদের রুলস চেঞ্জ করে ফেলছে। তারপর হচ্ছে আমরা বাঙালিরা যেই মার্কেটটাতেই যাই না কেন, সেই মার্কেটটা সত্যিই নষ্ট হয়ে যায়। বাট আমি চাইবো যে সবাই যাতে ভালো কিছু করে। বাট যেহেতু ফ্রিতে আপনার সেল আসছে, হ্যাঁ আপনি 10, 20, 30 হাজার টাকা কামাইছেন বা তারও বেশি কামাইছেন,
আপনি সেটার সাথে কিছু অ্যাড করে পেইডে নামেন, রিস্ক নেন। বিজনেসে লাভ লস থাকবেই, সো রিস্ক নিতে তো হবেই। আর ফ্রিতে মার্কেটটা নষ্ট করেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনাদের জন্য অনেক বড় বড় ল বা রুলস জারি করা হবে, যেটার পরে আর হয়তো কাজ করতে এত ইজিলি কাজ করতে পারবেন না। সো সবাই ভালো থাকবেন, এবং পেইড মার্কেটিং কিভাবে করবেন সেটা যদি না বুঝতে পারেন, ভিডিওগুলো দেখেন, সবগুলো ভিডিও পেইডের ভিডিও আছে। আর পেইডের জন্য আমি সাজেস্ট করব ফেসবুক। আর হচ্ছে সবচেয়ে বেটার হয়, আপনার কোনো সমস্যা থাকলে সেটা হচ্ছে গ্রুপে পোস্ট করেন, বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্সে পোস্ট করেন। সেখানে পোস্ট করলে সমাধান কেউ না কেউ আপনাকে অবশ্যই দেবে। আর হোপফুলি সবাই ভালো থাকবেন। আর আজ এই পর্যন্ত। হ্যাপি স্প্রিং।